আমরা এখন আলোচনা করব .gov.edu লিঙ্ক বিল্ডিং, .gov এবং .edu লিঙ্ক বিল্ডিং। তো .gov এবং .edu লিঙ্ক বিল্ডিংটা কি? আমরা ওডেক্সে অনেক কাজ পাবো যেখানে বায়ার বলবে যে মানে .gov এবং .edu সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আচ্ছা, .gov এবং .edu সাইট কি সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটু আলোচনার প্রয়োজন আছে। আমরা যখন ইন্টারনেট সার্ফিং করি আমরা অনেক রকমের সাইট আমরা দেখি, যেমন লাস্টে .com, .net, .info, তারপর .org, এরকম অনেক অনেক সাইট আপনি দেখেন, .tel, .movie, এরকম অনেক সাইট দেখেন। তো এই যে এগুলোকে বলো ডোমেন নেম, www.apnarnam.com, www.apnarnam.net, www.apnarnam.info। তো যে কোনো সাইট আপনি নিতে পারেন, মানে এই যে নামগুলা, সাইটের নামগুলোর পাশে যে .com থাকে, .net থাকে, আপনি যদি একটা সাইট তৈরি করতে চান, আপনি ইচ্ছা করলেই আপনি .com একটা ডোমেন কিনতে পারবেন, .net কিনতে পারবেন, .info কিনতে পারবেন, অথবা .org কিনতে পারবেন। তো এগুলো সেল করে কারা? এগুলো সেল করে আইকেন। আইকেন নামে একটা, আপনি গুগলে সার্চ দিলে বুঝবেন যে আইকেন, এই আইকেন নামে একটা ইন্টারন্যাশনাল একটা মানে অর্গানাইজেশন আছে যারা এই ডোমেন নামগুলো সেল করে। সাপোজ প্রথমআলো.com, www.প্রথমআলো.com, এই প্রথম আলো যখন তাদের ওয়েবসাইট তৈরি করেছিল তখন ওই আইকেনের কাছ থেকে ডোমেইন নেম কিনতে হয়েছিল। তো মানে ডোমেইন নেম বিক্রি করার একমাত্র অধিকার আছে আইকেনের। তারা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো আইকেনের কাছে যদি আপনি .com ডোমেইন চান, সে আপনাকে .com ডোমেইন দিবে $10 বিনিময়ে। মানে প্রত্যেকটা ডোমেইনের দাম হচ্ছে $10। মানে আপনি যদি চান যে www.apnarnam.com অথবা www. আপনি যে কোনো একটা শব্দ .com নিতে চাইলে, সে নামটা নিতে চাইলে আপনাকে $10 দিলে আইকেন সে নামটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে। তো অ্যাকচুয়ালি ডোমেন নেওয়া মানে হচ্ছে, ডোমেন মানে হচ্ছে নাম। আমরা যে ওয়েবসাইটের নামটা করি, যে আমরা যে ইউআরএল বলি, সেই ইউআরএল এর নামটা কিনা। তো আপনি যদি .net চান, সেক্ষেত্রে আপনাকে $10 বিনিময়ে আইকেন সেল করবে। ঠিক সবগুলো আপনাকে $10 বিনিময়ে সেল করবে। বাট .gov এবং .info, সাপোজ .gov এবং .edu, আপনি যদি আইকেনের কাছে গিয়ে বলেন যে আমি একটা .gov চাচ্ছি, তাহলে .gov দেওয়ার আগে আইকেন, মানে আপনি $1 কোটি দিয়ে যদি আইকেনকে বলেন যে আমি একটা .gov ডোমেন চাচ্ছি, আইকেন সেল করবে না। আপনি যদি একটা মানে আইকেনের কাছে গিয়ে যদি বলেন যে আমি একটা .edu ডোমেন চাই, তোমাকে আমি $1 কোটি দেবো, বাট আইকেন সেল করবে না। কারণ .gov এবং .edu সেল করবে কার কাছে? শুধুমাত্র অথরিটির কাছে। কারণ আপনি যদি একটা .gov ডোমেন নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে ইউ আর এ গভর্নমেন্ট অথরিটি অর ইউ আর এনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, সেটা যে কোনো দেশের গভর্নমেন্ট হোক না কেন। অথবা আপনি যদি একটা .edu একটা ডোমেইন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার একটা আপনি কোন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের অথরিটি। সাপোজ আপনি একটা কলেজ অথরিটি, অথবা আপনি একটা ইউনিভার্সিটি অথরিটি, অথবা আপনি যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের অথরিটি, তাহলে আপনাকে .edu দিবে। তাহলে বুঝতেই পারছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ডোমেইন নেম কিনি, আমরা তো অনেক সময় লোকাল, আপনি চকবাজার থেকে কিনেন আর জিসের মধ্যে থেকে কিনেন, আপনি যেখান থেকে ডোমেইন নেম কিনেন না কেন, সেই ডোমেইন নেমটা অ্যাকচুয়ালি সেল করবে আইকেন। মানে আমরা আইকেন থেকেই নিই। মানে অন্য অনেক রিটেলার আছে, অনেক যে রিসেলার আছে যারা ডোমেইন নেমকে আইকেন থেকে ডোমেইন কিনে তারা আবার একটু $10 থেকে একটু বাড়িয়ে $10 অথবা $15 অথবা $20 সেল করে। তো যাই হোক, তাহলে আমরা তাহলে এই যে আইকেন থেকে যদি আপনি .gov ডোমেইন নিতে চান, তাহলে আপনাকে প্রুভ করতে হবে ইউ আর এ গভর্নমেন্ট অথরিটি। অথবা যদি আপনি একটা .edu ডোমেইন নিতে চান, তাহলে আপনাকে প্রুভ করতে হবে ইউ হ্যাভ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। ইট মে বি কলেজ অর ইউনিভার্সিটি অর স্কুল অর আদার্স এনি টেকনিক্যাল স্কুল।
আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি আজকে চাইলে একটা ডট কম সাইট তৈরি করতে পারেন, আজকে চাইলে একটা ডট নেট সাইট তৈরি করতে পারেন, আজকে চাইলে আপনি ডট ইনফো সাইট তৈরি করতে পারেন। কিন্তু আপনি চাইলেই আজকে একটা ডট কম সাইট তৈরি করতে পারেন না, অথবা ডট এডু সাইট তৈরি করতে পারেন না। তার মানে আজকে যদি একটা ডট কম সাইট তৈরি হয়, সেটা তার পিয়ার জিরো হতে পারে। মানে আজকে যদি একটা ডট কম সাইট তৈরি হয়, সেটা তার পিয়ার জিরো হতে পারে। ডট নেট সাইট তৈরি হতে চাইলে সেটাও একটা ভুয়া সাইট হতে পারে। ইনফো সাইট তৈরি করলে সেটাও একটা ভুয়া সাইট হতে পারে। ভুয়া সাইট বলতে আমি বোঝাচ্ছি যেটার পিয়ার কম হতে পারে, মানে লো লো পিয়ার হতে পারে। বাট একটা ডট গভ এবং ডট এডু সাইট কখনো ভুয়া হতে পারে না, মানে এগুলোর পিয়ার কখনো জিরো হতে পারে না। কারণ ডট গভ সাইটের ইউজার কারা? ডট গভ সাইটের ইউজার হচ্ছে একটা দেশের সিটিজেনরা। তো সুতরাং একটা ডট গভ সাইটের পিয়ার, এগুলোর একটা সাইটের পিয়ার হবে কমপক্ষে 5+, মানে হাই পিয়ার। একটা ডট ডট এডু সাইটের ইউজার কারা? ডট এডু সাইটের ইউজার হচ্ছে স্টুডেন্টরা, মানে ওই কলেজ অথবা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তাহলে এটাও পিয়ার 5 অ্যাবাভ হবে। আবার দেখুন এগুলোর পিয়ার, যেমন এই সবগুলোর পিয়ার, এগুলা পিয়ার জিরো হতে পারে, বাট সবগুলো যে জিরো তা না, এগুলো জিরো হতে পারে। বাট একটা ডট গভ সাইটের পিয়ার কখনোই জিরো হবে না, একটা ডট এডু সাইটের পিয়ার কখনোই জিরো হবে না। এই দুই রকম সাইটের পিয়ার সবসময় 5-এর উপরে হবে। তো অ্যাকচুয়ালি আমরা যখন একটা ডট কম, ডট নেট, ডট ইনফো সাইট আমরা নিই, তখন সেগুলো আমাদেরকে যে পিয়ার চেকার দিয়ে আমাদেরকে চেক করে দেখতে হয়। এই যেমন আমরা এখানে পিয়ার চেকার দিয়ে চেক করে দেখছি, এই যে পিয়ার চেকার, এই যে প্রথম আলোর পিয়ার হচ্ছে 5, এই যে আমরা চেক করে দেখছি। বাট একটা ডট গভ অথবা ডট এডু সাইটের পিয়ার কখনোই চেক করে দেখতে হয় না, কারণ এটা চোখ বন্ধ করে বলা যায় যে এই পিয়ারগুলো, এই ডট গভ এবং ডট এডু সাইটগুলো পিয়ার 5 অ্যাবাভ হবে। তো এই জন্য অনেক বায়ারের মানে দুর্বলতা থাকে ডট গভ এবং ডট এডু লিঙ্কের প্রতি। মানে ডট গভ এবং ডট এডু সাইটে তারা লিঙ্ক বিল্ডিং করাতে চায়, কারণ ডট গভ এবং ডট এডু সাইটে লিঙ্ক বিল্ডিং করালে অনেক অনেক মানুষ তাদের ওয়েবসাইটটা দেখবে। আচ্ছা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ডট গভ এবং ডট এডু সাইটের এই বিশেষত্ব, যে এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়, এবং মানে প্রচুর, মানে প্রতিদিন লাখ লাখ, একটা ডট গভ সাইটে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 20 লাখ মানুষ ভিজিট করে। কারণ একটা দেশের মানে ইয়ারা, যে সিটিজেনরা বিভিন্ন প্রয়োজনে ডট গভ সাইটে ভিজিট করে। যেমন আমাদের অনেকগুলো ডট গভ সাইট আছে, আমি একটু পরে দেখাবো। ঠিক তেমনি এডুকেশনাল ইনস্টিটিউশনের বিভিন্ন সাইটে, বিভিন্ন ইউনিভার্সিটির সাইটে তাদের বর্তমান স্টুডেন্টরা, প্রিভিয়াস স্টুডেন্টরা অথবা ফিউচার স্টুডেন্টরা তারা কি করে, মানে পটেনশিয়াল স্টুডেন্টরা তারা বিভিন্ন ইনফরমেশন জানার জন্য তারা ডট এডু সাইটে ক্লিক করে, রেজাল্ট দেখার জন্য ক্লিক করে, অনেক অনেক প্রয়োজনে ক্লিক করে। তো যার ফলে তাদের ভিজিটর প্রচুর। আচ্ছা, তো আমরা এখন অনেকগুলো সাইট আছে যেগুলোতে ডট গভ, আমি একটা ডট গভ সাইট দেখাচ্ছি। সাপোজ www.bangladesh.gov.bd, এটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যাশনাল ওয়েব পোর্টাল। যেমন এই সাইট, এখন এই সাইটে আপনি চাইলেই আপনি একটা লিঙ্ক বিল্ডিং করাতে পারবেন না, কারণ এই সাইটে আপনার কোনো অনুমোদন নেই। মানে এই সাইটে শুধুমাত্র, মানে এই সাইটের ব্যাকএন্ডে আমরা প্রবেশ করতে পারবো না। কারা কারা প্রবেশ করতে পারবে? একমাত্র অথরিটি, মানে এই সাইটের অ্যাডমিনই, এই সাইটের অথরিটি একমাত্র এখানে প্রবেশ করতে পারবে। অন্যকে আমরা প্রবেশ করতে পারবো না, এবং আমরা কোনো লিঙ্ক এখানে বিল্ড করতে পারবো না। তো দেখুন, আমরা যে ডট গভ এবং ডট এডু সাইট বললাম, এই আমরা দুই রকমের ডট গভ এবং ডট এডু সাইট আমরা দেখি। ডট গভ এবং ডট এডু সাইটকে যদি আমি ক্লাসিফাই করি, আমি দুই রকম সাইট দেখতে পারি। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, মানে প্রবেশ করতে না, আমরা লিখতে পারি। আর আরেক ধরনের সাইট হচ্ছে যে আমরা লিখতে পারি না। মানে কিছু সাইটে আমরা ঢুকে লিখতে পারি, আর কিছু সাইটে ঢুকে আমরা লিখতে পারি না। যেমন এই যে সাইটটা, একটু আগে আমি যে সাইটটা দেখালাম, যে বাংলাদেশ.gov, এই সাইটে আমরা ঢুকতে পারি, বাট ঢুকে আমরা কোনো কিছু লিখতে
টেল কোলন .gov তাহলে আমরা জাস্ট গুগলে ইনইউআরএল কোলন .gov ইনইউআরএল কোলন ব্লক ডাবল কোটেশন পোস্ট এ কমেন্ট আই গুগলে সার্চ করলে এটার মানে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এই যে iGoogle.com .gov মানে ওডেক্সে কি কি .gov সাইটের ব্যাকলিঙ্ক আছে, মানে সেটা ব্লগ পোস্টিং হতে পারে অথবা ফোরাম পোস্টিং হতে পারে, পোস্টিং করতে পারবেন অথবা কমেন্টস করতে পারবেন। আর 3 নম্বরে বায়ার আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দিবে। তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দেয় তাহলে তো আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। তবে ম্যাক্সিমাম টাইমই .gov এবং .edu সাইটের ইউআরএল বায়ার দেয় না, মানে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল আমরা ওই ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল রাইটিং, আপনার অ্যান্সার সেট পোস্টিং এবং কমেন্টস পোস্টিং আমরা যেভাবে করেছি ঠিক এই কাজটা আমরা সেভাবেই করব। তো অ্যাকচুয়ালি এই যে .gov এবং .edu সাইট এটিও হচ্ছে একটা যে ব্লগ সাইট, মানে এগুলোই যে ব্লগ